হ্যালো স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের মেজর পেপার হিসেবে থার্ড সেমিস্টারে 2026-এর সাজেশন হিসেবে বেশ কিছু প্রশ্ন দিলাম। এই প্রশ্নগুলোর তোমরা তৈরি করতে থাকো। প্রথমে বলি, এক্ষেত্রে 5 মার্কসের আর 10 মার্কসের এই প্রশ্নগুলো। তো প্রথম দিয়েছি 5 মার্কসের বেশ কিছু প্রশ্ন। আচরণবাদ, নীতিবানমূলক দৃষ্টিভঙ্গি, রুশোর সাধারণ ইচ্ছা, নয়া উদারনীতিবাদ, উদারনীতিবাদও পড়বে। এছাড়া কৃষক সম্পর্কে মাও জেতুংয়ের অবদান, এছাড়া হচ্ছে আদর্শবাদী তত্ত্ব, মার্ক্সবাদ, দ্বন্দ্বমূলক মার্ক্সবাদ, এগুলি তোমরা করতে থাকবে। এবারে আসি 10 মার্কসের কোয়েশ্চেন। 10 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে ডাসের আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো, বা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। এছাড়াও এই আচরণবাদী তত্ত্ব বা ভাববাদী তত্ত্ব এগুলো কিন্তু আসতে পারে। তো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে আচরণবাদী বা ভাববাদী মতবাদ আলোচনা করো, বা রাষ্ট্র সম্পর্কে আচরণবাদী বা ভাববাদী তত্ত্বটি লেখো। নেক্সট হচ্ছে রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদ তত্ত্বটি আলোচনা করো। এবার আসি যে উদারনীতিবাদ কী, উদারনীতিবাদ সম্পর্কে লেখো। এছাড়া হচ্ছে যে রাজনীতি সংক্রান্ত মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন 10 মার্কসের জন্য। এছাড়া হচ্ছে যে কার্ল মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদটি আলোচনা করো। এক্ষেত্রে বলি যে কার্ল মার্ক্সের যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব, এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে। আচ্ছা, এক্ষেত্রে দিয়েছে যে কার্ল মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদটি ব্যাখ্যা করো। এক্ষেত্রে কিন্তু সমালোচনাও দিয়ে দেবে, 10 মার্কসের কোয়েশ্চেন। এবারে আসি কার্ল মার্ক্সের শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্বটি আলোচনা করো। এছাড়াও তোমাদের হচ্ছে বিচ্ছিন্নতার মার্ক্সীয় ধারণাটি ব্যাখ্যা করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আসি বিপ্লব সম্পর্কে মার্ক্সবাদী তত্ত্বটি আলোচনা করো। নেক্সট হচ্ছে মার্ক্সীয় রাজনৈতিক তত্ত্বে লেনিন ও মাও জেদংয়ের অবদান আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এছাড়া বলি যে তোমরা উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের মধ্যে পার্থক্যটা পড়ে রাখবে। সেক্ষেত্রে উদারনীতিবাদ সম্পর্কে আগে দিতে হবে, তারপরে নয়া উদারনীতিবাদ সম্পর্কে দিতে হবে, বা উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের পার্থক্যও পরপর লিখে দিলেও হবে, বা একই সাথে তোমরা পার্থক্যটাও লিখতে পারবে। তো এটা হলো পলিটিক্যাল সায়েন্সের মেজর পেপার থার্ড সেমিস্টারের 2026-এর সাজেশন হিসেবে এই প্রশ্নগুলো দিলাম। প্রশ্নগুলো তোমরা তৈরি করতে থাকবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলোই। তো তাই পলিটিক্যাল সায়েন্সের মেজর থার্ড সেমিস্টার 2026